ইহুদিদের একটা কূপ ছিল মুসলমানদের পাশে, কিন্তু ইহুদি খুব যন্ত্রণা করতো, জ্বালা দিত, মুসলমানদেরকে পানি দিতেন না। রাসূল বললেন এই কূপটা মুসলমানদের প্রয়োজন, আসো কেউ আমার সাহাবীদের মধ্যে এই কূপটা ক্রয় করে মুসলমানদের জন্য উৎসর্গ করে দিবে। সাইয়েদনা উসমান গনি দাঁড়াইলেন, দাঁড়াইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আছি। রাসূলুল্লাহ প্রস্তাব পাঠাইলেন, ইহুদি বলেন না আমি বিক্রি করব না, আমার কূপ আমার কাছেই থাকবে, সুতরাং আমি আমারটা রাখবো, আমি আর এটা বিক্রি করব না। উসমান গনি বললেন তুমি বিনিময় যা চাবে আমি তোমাকে তাই দিব। সুবহানাল্লাহ বলুন না। তো লোকটা মনে করলেন বিনিময় যা চাবো তাই দিব। উসমান গনির মদিনাতে বিশাল বড় একটা বাগান ছিল, খেজুরের বাগান। লোকটা বলে আমাকে যদি ওই বাগানটা দাও তাহলে আমি কূপটা বিক্রি করতে পারি। সুবহানাল্লাহ বলুন না। উসমান গনি বলেন আমি রাজি আছি। সুবহানাল্লাহ বলুন না। তো লোকটা কয় রাজি যে আছো, শর্ত আছে, আমি একেবারে বিক্রি করব না, অর্ধেক তোমার আর অর্ধেক থাকবে আমার। তার মানে একদিন তুমি পানি তুমি বুক করবে, আরেকদিন পানি আমি বুক করব। উসমান গনি কয় এটা তো আমি রাজি আছি। সুবহানাল্লাহ বলুন না। সাইয়েদনা উসমান গনি ওই কূপটা ক্রয় করে মুসলমানদের জন্য উৎসর্গ করে দিলেন, পানি ফ্রি করে দিলেন। আমার নবী বলেন উসমান তুমি যে কুয়াটা ক্রয় করে মুসলমানদের জন্য উৎসর্গ করে দিয়েছো, আমি রাসূল ওই কুয়ার বিনিময়ে তোমাকে জান্নাতের অধিবাসী করে দিব। উসমান মিন আহলিল জান্নাত, আমি নবী তোমাকে জান্নাতের অধিবাসী দুনিয়ার জমিন থেকে করে দিলাম। সুবহানাল্লাহ বলুন না। যা চাইছে তাই দিয়ে দিছে, কিন্তু উসমান গনি কুয়া ফ্রি করে দিলেন। মুসলমান এখন সমস্ত পানি উসমান গনির যেদিন সব পানি নিয়ে যায়, আর ইহুদির পানি নেওয়ার জন্য আর কেউ আসেন না। এই কুয়াটা এখনো মদিনাতে আছে। বীর উসমান যে কুয়াটা তিনি ক্রয় করে মুসলমানদের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, বেলালের মনিব উমাইয়া বেলালকে মারতে মারতে এমন ভাবে নির্যাতন, এমন ভাবে নিষ্পীষণ, এমন ভাবে অত্যাচার পৃথিবীর ইতিহাস রেকর্ড ফেল করে, যে উমাইয়া যে কিভাবে বেলালকে নির্যাতন করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক খবর পায় ওমরের কাছে গেলেন যে মুসলমান হয়েছে আমার হাতে, কলেমা পড়েছে আমি আবু বকরের হাতে, এই জন্য তুমি বেলালকে এইভাবে আঘাত করতেছো। বেলালের বাড়ি তো এই দেশে না, তাকে রক্ষা করার কেউ নাই, তার পক্ষে কথা বলার কেউ নাই, তার মা নাই এখানে, তার বাবা নাই এখানে, তার ভাই নাই এখানে, তার জ্ঞাতা গোষ্ঠী কেউ নাই, সে কৃতদাস তোমার, সে মুসলমান হয়েছে, কালেমা পড়েছে, এই জন্য তুমি তার উপর অত্যাচার করো, বিচার করো। হে উমাইয়া তোমাকে বলি বেলালকে তুমি আজাদ করে দাও, বিনিময় তুমি যা চাবে আমি আবু বকর তাই দিব। সুবহানাল্লাহ বলুন না। উমাইয়া বলেন বেলালকে যদি তুমি আজাদ করতে চাও 40,000 দিরহাম লাগবে। হযরত আবু বকর সিদ্দিক বলেন আমি 40,000 বুঝি না, তুমি যা চাইছো তাই দিব, তবু আমার নবীর গোলাম বেলালকে তুমি আজাদ করে দাও। সুবহানাল্লাহ বলুন না। একজন কৃতদাস আফ্রিকার একটা কিনা গোলাম, একটা কালো হাবশি দেশের বেলালকে আজাদ করার জন্য হযরত আবু বকর সিদ্দিক সেই সময়ে 40,000 দিরহাম দিয়েছিল। সুবহানাল্লাহ বলুন। প্রমাণ করে দিয়েছেন আমার আল্লাহর কাছে আমার সম্পদের দাম বেশি। আমি আবু বকরের কাছে নবীর একটি গোলাম, আমার আল্লাহর একটি আশিক, আমার আল্লাহর ধর্মের একটি পাগল। বেলালের দাম অনেক বেশি, সুতরাং আমার কাছে আমার সম্পদের দাম বেশি। এইভাবে তারা প্রমাণ করেছেন যে না, আমাদের কাছে আমার আল্লাহর জিকিরের দাম অনেক বেশি, দুনিয়ার সম্পদ আমাদের কাছে বেশি বড়। এক যুদ্ধের ময়দানে যখন বদরের যুদ্ধে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পক্ষে 300
13 জন সাহাবায়ে কেরাম নিয়ে মদিনার বদরের প্রান্তরে রাসূলুল্লাহ আসছেন যুদ্ধ করবেন। আর প্রতিপক্ষ হলো মক্কার কাফের মুশরিকরা। বিপক্ষে আবু বকর সিদ্দিকের সন্তান বড় ছেলে আবু জেহেলের পক্ষ হইয়া নবীর বিপক্ষে যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে চলে আসলো। যখন আবু বকরের ছেলে মুসলমান হয়ে গেল, বাবা আর ছেলে জাহেলিয়াতের যুগের কথা তুলল, বদরের যুদ্ধের কথা তুলল। তুলে তুলে তারা ওই স্মৃতিগুলো মনে করে। আবু বকর সিদ্দিকের সন্তান তিনি বলেন, বাবা বদরের যুদ্ধের কথা কি আপনার মনে আছে? কহ মনে আছে তো। বাবা একটা কথা বলি, কি? বদরের যুদ্ধে, এই যুদ্ধের দিন আপনাকে বদরের মাঠে আমার তলোয়ারের সামনে 3 বার পাইছিলাম। কয়বার? 3 বার পাইছিলাম। কিন্তু যখন আপনি আমার সামনে আসেন তখনই আমার মনে পড়ে আপনি তো আমার বাবা লাগেন, আপনি তো আমার বাবা লাগেন। আমার মনটা আপনার প্রতি সফট হয়ে যায়, নরম হয়ে যায়। বাবা 3 বার সামনে পড়ার পরেও আমি আপনাকে আঘাত করতে পারি নাই। ও বাবা, যতবার আপনি আমার সামনে পড়েছেন, যতবার আপনি আমার তলোয়ারের কাছে এসেছেন, ততবার আমার মনে পড়ে যায় আমার বাবা আবু বকর, যিনি আমাকে ছোটকালে আদর করে, মায়া করে, স্নেহ করে বড় করেছেন। এমন বাবাকে কেমন করে আমি আঘাত করব? কেমন করে আমি তাকে আঘাত করব, আক্রমণ করব? ও বাবা, আপনাকে দেখার পরেও আমি না দেখার বান করে দূরে সরে যাই, আপনার কাছে আসার পরেও আমি না দেখার বান করে আমি দূরে সরে যাই। আপনার সামনে আমি পড়ি না, আপনার সামনে আমি আসি না। ও বাবা, বারে 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 ইচ্ছে করলে আমি আঘাত করতে পারতাম, কিন্তু বাবা মনে করে আমি আর আঘাত করতে পারি নাই। আমি দূরে সরে গেলাম, আপনার থেকে আমি দূরে সরে গেলাম, আড়ালে চলে গেলাম। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক সন্তানকে ডাক দিয়ে বলেন, ওরে আমার সন্তান, ও আমার সন্তান, তুমি আমাকে 3 বার পেয়েছো, 3 বার পাওয়ার পরও তুমি আমাকে ছেড়ে দিয়েছো। আর আমি আবু বকরের কথাটা শোনো, আমি আবু বকরের মনের কথা শোনো। যদি বদরের যুদ্ধের দিন একবার তোমাকে আমার সামনে পাইতাম, আল্লাহর কসম খায় বলি, আমি আবু বকর প্রথম দেখাতেই তোমারে আমি হত্যা করে ফেলতাম। যদি আমি একবার পাইতাম, আমার চোখের সামনে যদি তুলে আমি একবার দেখতাম, প্রথম দেখাতেই আমি তোরে ধ্বংস করে দিতাম। সুবহানাল্লাহ বলুন না। তা আবু বকরের ছেলে বলেন, বাবা আমার মায়া লাগলো তোমার জন্য, তোমার কি একটু দরদ লাগতো না, মায়া লাগতো না আমার জন্য? আমি না তোমার সন্তান? সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক বললেন, হে আমার সন্তান, তুমি আমার সন্তান হতে পারো যখন তুমি আমার নবীর বিরুদ্ধে কথা বলবে। তুমি সন্তান হও, ছেলে হও, আত্মীয় হও, হও, যে হও না কেন, তুমি আমার যত কাছের হও না কেন, তখন তোমাকে আমার কাছের মনে হবে না, আমার নিজের মনে হবে না, আমার সন্তানের মনে হবে না। তখন আমার মনে হবে তুমি আল্লাহর দুশমন, আমার নবীর দুশমন, ইসলামের দুশমন, সুতরাং আমারও দুশমন। এই জন্য আমি তোরে হত্যা করে ফেলতাম। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক প্রমাণ করে দিলেন যে না, আমি ইমানদার, আমি মুমিন, আমি মুসলমান। মুসলমানদের কাছে জান এবং মাল, তার সন্তান সন্ততি বড় নয়, তার কাছে সবচেয়ে বড় আল্লাহ এবং রাসূল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবা একটু হিসাব মিলাবেন, নিজের হিসাব নিজে করবেন, নিজের হিসাবটা নিজে করবেন। কতটুকুন আপনি আল্লাহর জন্য করেন আর কতটুকুন আপনি নিজের জন্য করেন। নিয়তটা যদি ভালো থাকে বাবা, কাজ হবে আপনার, কিন্তু জিনিসটা হয়ে যাবে আল্লাহর। সুবহানাল্লাহ বলুন না। আপনি কর্ম করবেন, কাজ করবেন, 24টা ঘন্টা আল্লাহ পাক দিয়েছেন, 1টি ঘন্টা আপনি আল্লাহর জন্য আপনি ব্যয় করবেন। আল্লাহ বলবেন 1 ঘন্টা যদি তুমি আমাকে দাও, আর বাকি 23 ঘন্টা যত কাজ করবে সব আমি আল্লাহর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। যদিও তোমার জন্য তুমি কাজগুলো করো, এই কাজগুলো আমি আল্লাহর হয়ে যাবে যদি 1টি ঘন্টা তুমি সময় আমাকে দাও। দৈনিক 5টা ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা সময়ও লাগে না।